হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা বানাবো চিংড়ি মাছের পকোড়া। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকেই খুব পকোড়া খেতে ইচ্ছা করছিল। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে চিংড়ি মাছ রাখা আছে। তো ভাবলাম চলো তাহলে আজকে চিংড়ি মাছের পকোড়াই বানানো যাক। তো সবার প্রথমে আমি নিয়েছি চিংড়ি মাছ। আমি ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বড়ো সাইজের চিংড়ি মাছও নিতে পারো। আমার কাছে এটাই ছিল। প্রথমে দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে পাতিলেবুর রস, দেবো রসুনের পেস্ট, দেব আদা আর লঙ্কার পেস্ট, দেব পরিমাণ মতো নুন, দেব গোলমরিচের গুঁড়ো। এবারে পেস্টের সাথে চিংড়ি মাছটা ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, আবারও এটাকে ভালো করে মিক্স করে দেব। ভালো করে এটা মিক্স হয়ে গেলে আমরা এটাকে 15 মিনিটের রেস্টের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এর মধ্যে আমি 2 চামচ আর একটু বেশি ময়দা দিয়েছি। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এবারে কর্নফ্লাওয়ার আর ময়দার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিক্স করে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। আমরা বেশি জল দেব না, কারণ কি বেশি জল দিলে এটা ব্যাটারটা বেশি পাতলাও হয়ে যেতে পারে, তাই জন্য আমরা একটু একটু করে জল দেব। জল দেওয়ার পরে যেহেতু এর মধ্যে আমরা দিয়েছি কর্নস্টার্চ, তো এটা একটু লেগে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে মিক্স করতে করতে এটা ঠিক হয়ে যাবে। দিয়ে দেবো আর একটুখানি জল, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছ না বেশি পাতলা না বেশি মোটা ব্যাটার। এইভাবেই আমাদেরকে এটা বানাতে হবে। নিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমরা চিংড়ি মাছ দিয়ে দেব। তো আমি যে কড়াইয়ে পকোড়াটা ভাজছি ওই কড়ারও একটা স্টোরি আছে। আমরা যেহেতু ইন্ডিয়ান ফ্যামিলিতে থাকি, তো আমাদের সকলের বাড়িতেই একটা না একটা পুরনো যুগের কড়া থাকবেই, যার মধ্যে আমাদের দিদা ঠাকুমারা কী বলে রান্না করতো। তো ঠিক সেমনি এটাও অনেক অনেক পুরনো কড়া। এর মধ্যে আমরা সব রকমের ভাজাভুজিই বানাই। তো এর মধ্যেই আজকে আমি চিংড়ি মাছটাও ভাজছি। তো আমরা চিংড়ি মাছটা এবারে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা তুলে নেব। আবারও আমরা চিংড়ি মাছ ছেড়ে দেব। যেহেতু এর মধ্যে কর্নফ্লোর দেওয়া আছে, তাই ছাড়ার সময় একটু অসুবিধা হবে, কিন্তু ভাজতে ভাজতে এটা ঠিক হয়ে যাবে। এটাকেও আমরা লাল লাল করে ভেজে নেব। বেশি নাড়াচাড়া করব না, কারণ কি বেশি নাড়াচাড়া করলে চিংড়ি মাছ ভেঙেও যেতে পারে। লাল লাল হয়ে গেলে আবারও আমরা এটাকে তুলে নেব। আমাদের চিংড়ি মাছের পকোড়া রেডি। তোমরা চাইলে এই চিংড়ি মাছের পকোড়াটা গ্রিন চাটনির সাথেও খেতে পারো, কিন্তু আমি এখানে সস নিয়েছি। এটা খুবই একটা ইজি রেসিপি আর তাড়াতাড়িও হয়ে যায়। থ্যাংক ইউ।